হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সে 2025-এর স্লেট অ্যানাউন্সমেন্ট নেই। ইয়েস, নেটফ্লিক্স তাদের প্রত্যেক বছর তুডুম যে কনসেপ্টটা, ঠিক আছে, যাতে আমরা দেখতে পাই যে নেটফ্লিক্সের আপকামিং যত ওয়েব সিরিজ বা ফিল্ম আছে সেই সবের একটা ছোট ছোট ঝলক, একটা ছোট ছোট টিজার দিয়ে, ফার্স্ট লুক দিয়ে সেটা মানে তা আমাদের সামনে রাখে এবং একটা ইভেন্ট করা হয় বড় মতো, যার মধ্যে এই সিরিজ, ওয়েব সিরিজ বা ফিল্মের যারা স্টার কাস্ট থাকে তারা অংশ নেয় এবং তারা সেখানে কিছু কথা বলে, পুরো একটা ইভেন্ট চলে বড় মতো। তো সেই ইভেন্টটা কালকে হয়ে গেছে এবং ইভেন্টটা চলাকালীন যেসব টিজার টেলার এসেছিল, আমার হিন্দিতে লাইভ রিয়াকশন আছে, সেটা অবশ্যই গিয়ে চেক আউট করবেন এবং হিন্দি চ্যানেলটাই যদি আপনারা নতুন হয়ে থাকেন সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং এটার মানে আমি বাংলাতে বেসিক্যালি পুরো অ্যানাউন্সমেন্টটা নিয়ে কথা বলবো, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি কী কী সিনেমা আসতে চলেছে। কারণ আমি কালকে 6টা মতো টিজারই টোটাল দেখতে পেয়েছিলাম। লাস্ট টিজার দেখেছিলাম খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের, ঠিক আছে, তারপর আজকে সব কটা দেখেছি এবং এইগুলো নিয়ে কথা বলবো। চলো 2025-এর নেটফ্লিক্সের স্লেট অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা বলা যায়। সব থেকে প্রথম যদি কথা বলি হচ্ছে আমাদের সাইফ আলি খানের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে জুয়েল থিপ। তো এই সিনেমাটা সাইফ আলি খান এবং জয়দীপ আলাবাদকে আমরা দেখতে পেতে চলছি। এই সিনেমাটা একটা মানে একটা 500 কোটি টাকার একটা হিরে চুরি করা নিয়ে গল্পটা হতে চলেছে এবং এটা কিন্তু একটা কমেডি, মানে অ্যাকশন কমেডি সিনেমা হতে চলেছে, ঠিক আছে। কিন্তু সিনেমাটা যে টিজারটা সেটা কিন্তু আমার বেশ হেভি লেগেছে, সব থেকে বেস্ট লেগেছে আমার কালকে অ্যানাউন্সমেন্টের মধ্যে এই টিজারটি। এবং যেহেতু পুরো সবকটার মানে আমার এখনো পুরো ভালো করে দেখা হয়নি, এখন অনেক বাকি রয়ে গেছে। তো জুয়েল থিপের টিজার কিন্তু আমার সব থেকে হেভি লেগেছে এবং আমি কিন্তু এই কাজটার জন্য বেশ এক্সাইটেড। কারণ টিজারে দেখা কমেডি সিন, সেখানে যেরকম ডায়লগ ডেলিভারি সব কটা কিন্তু বেশ মজাদার। তো আমার বেশ ভালো লেগেছে। তারপরে রানা নাইডু সিজন 2 এসেছিল, ঠিক আছে, যেটা ভেঙ্কটেশ এবং আমাদের রানাদা গুগতির যে সিরিজটা প্রথম সিজন 1টা এসেছিল, সেটা সিজন 2 আসতে চলেছে, সেটারও টিজার এসছে। আমাদের টোস্টার বলে রাজকুমার রাওয়ের একটা সিনেমা আসছে, যাতে সানিয়া মালাত্রকে আমরা দেখতে পেতে চলছি, একটা কমেডি জনরার ফিল্ম। সেই ফিল্মটারও টিজার কিন্তু আমার বেশ প্রমিসিং লেগেছে। মানে হিন্দিতে লাইভ রিয়াকশন আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এটা একটা টোস্টার নিয়ে, মানে যাতে আমরা মানে রুটি ফুটি গরম করি, ঠিক আছে, ওই টোস্টার নিয়ে এই গল্পটা হতে চলেছে। সেখানে কিন্তু বেশ ফানি মুভমেন্টস আছে, বেশ ব্যাপক কিন্তু আমার লেগেছে টিজারটা। দিল্লি ক্রাইম সিজন 3, এটা আমি মানে একটাই সিজন দেখেছিলাম, যাতে সেপালি সেটা মানে প্রথমে ছিল, এখন হচ্ছে ফার্স্টটা না সেকেন্ডটা হয়তো হবে, আমি দেখেছিলাম দিল্লি ক্রাইম সিজন 3। তো এই সিজন 3 এর টিজার বেরিয়েছে, তো সিজন 3 আমি দেখবো এরপরে যখন আসবে। সিজন 2টা আমার মনে হচ্ছে দেখা আছে। পরের যেটা সিনেমা আছে সেটা হচ্ছে আপ জেসা কোই নেই, আর মাধবান এবং আমাদের হচ্ছে ফাতিমা শেখ সানা। এটা একটা লাভ স্টোরি ফিল্ম হতে চলেছে। এই টিজারটা আমার ঠিকঠাক লেগেছে একটা লাভ স্টোরি ফিল্ম হিসাবে, ঠিকঠাক। তারপরে আছে কোহরা সিজন 2, যেটা কোহরা, যেটা পাঞ্জাবি ওয়েব সিরিজ, মানে ওয়েব সিরিজটা ছিল যেটা পাঞ্জাবের ব্যাকড্রপে। সেটা আপনারা যারা দেখেছেন খুবই মানে ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল এই সিরিজটা, আমিও দেখেছি, আমার বেশ ভালোই লাগছিল। আমি যেহেতু ওয়েব সিরিজ আমার খুব একটা আপ টু দ্য মার্ক লাগে না, যেহেতু মানে খুবই ক্যারেক্টার ড্রিভেন কাজ হয় এবং সেখানে কোনো হেভি মানে একটা ব্যাপার থাকে না, তো খুব কমই এরকম ওয়েব সিরিজ হয় যেগুলো আমার বেশ ব্যাপক লেগে যায়। যার মধ্যে পাতাল লোক আছে, আমাদের আছে ওই কি বলে ফ্যামিলি ম্যান আছে। তো এই সব কয়েকটা ওয়েব সিরিজ আমার বেশ ভালো লাগে দেখতে। তো কোহরা সিজন 2 আসছে। তারপর আছে ম্যান্ডেলা মার্ডার, যেটা ভানি কাপুরের ওয়েব সিরিজ, যেটাও নেটফ্লিক্সে রিলিজ হবে। ওয়াইএফ এর প্রোডাকশন হাউস থেকে আসছে, মানে ইয়াসিরাজ ফিল্ম, তারা এটাকে প্রডিউস করেছে। সেটারও টিজার দেখলাম। সেটার নতুন কনসেপ্ট, মানে নতুন একটা ইন্টারেস্টিং স্টোরি আমরা দেখতে পেতে চলেছি এবং একটা সুপার ন্যাচারাল ব্যাপারও এতে আছে। তো এটাও দেখবো, বেশ ভালো লেগেছে আমার ম্যান্ডেলা মার্ডার্সের টিজার। তারপরে এই এটা কি আক্কা বলে একটা ফার্স্ট লুক পোস্টার এসছে, ঠিক আছে, যাতে আমরা কীর্তি সুরেশ এবং রাধিকা আপ্তেকে দেখতে পেতে চলেছি। এটা মেবি হচ্ছে আমার একটা বই মনে হচ্ছে, সিনেমাই মনে হচ্ছে। তো গ্লোরি অ্যানাউন্সমেন্ট বলে একটা অ্যানাউন্সমেন্ট এসছে, যাতে আমরা পুলকিত সম্রাট এবং দিব্যেন্দুকে দেখতে পেতে চলেছি। এটা একটা বক্সিং চ্যাম্পিয়ন ফিল্ম হতে চলেছে। পরে যেটা WWE একটা অ্যানাউন্সমেন্ট এসছে নেটফ্লিক্সে, ঠিক আছে, যেটা WWE নিয়ে। পরে আছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার, যেটা জিদ্দার আপকামিং ওয়েব সিরিজ। তারপরে আছে গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো, যেটা নেটফ্লিক্সের শো, আমরা সকলে জানি। তারপরে রয়্যালস বলে একটা ফিল্ম আসতে চলেছে, যাতে আমরা ঈশান খাট্টার ভূমি পেডনেকারকে দেখতে পেতে চলেছি। এই ফিল্মটা নেটফ্লিক্সে ডাইরেক্ট রিলিজ হবে। তারপরে টেস্ট বলে একটা সিনেমা আসতে চলেছে, যাতে নয়নতারা, আর মাধবন এবং সিদ্ধার্থ থাকতে চলেছে। টেস্ট এরও টিজার আপনারা পেয়ে যাবেন। সুপার সুব্বু বলে একটা সিনেমা আসছে, স্টাইল সন্দীপ কিষান এবং মিথিলা পালকার এতে আছে, ঠিক আছে। তো এটা তামিলের মেবি ফিল্ম হতে চলেছে, এটা হিন্দিতে রিলিজ হবে। পরে যেটা আছে প্রতীক গান্ধী স্টারার আপকামিং ফিল্ম সারে জাহাঁ সে আচ্ছা, এটার একটা টিজার রিলিজ হয়ে গেছে কালকে। ভীর দাস বলে একটা স্ট্যান্ড আপ কমেডি আসতে চলেছে, ঠিক আছে, যেটা আমরা নেটফ্লিক্সে রিলিজ হবে, যাতে ভীর দাস আছে, আপনারা সকলে জানেন ভীর দাসকে। তারপরে আছে ওই শাহরুখ খানের, যেটা তার ছেলের আরিয়ান খানের যে ডিরেক্টরের যে একটা ওয়েব সিরিজ আসছে, যেটা প্রথমে নাম ছিল হচ্ছে স্টারডম, ঠিক আছে। এই সিরিজে আমরা ববি দেওলকে দেখতে পেতে চলেছি। শোনা গেছিল সালমান খানের ক্যামিও থাকবে। তো এখন তো বেসিক্যালি ওটা কনফার্ম হয়নি। টিজারটা কিন্তু খুব ফাঙ্কি স্টাইলে ডিজাইন করা, খুব বেশ ভালো লাগে দেখতে, হেভি লাগে। এবং যেহেতু এসআরকে সেই হিউমারটা আছে, তাই জন্য টিজারটা কিন্তু বেশ একটা চার্ম আছে টিজারটার মধ্যে এবং শাহরুখ খানকে বেশ হেভি লাগছে। এটার নাম হচ্ছে যে দ্য বার্ডস অফ বলিউড, মানে BA, তারপরে 3টে ডট আছে, পুরো ফুল নেমটা দেয়নি এখনো, ফুল নেমটা আসতে বাকি আছে। অনেকজন এটাকে বাস্টার্ড বলছে, অনেকজন এটাকে ব্যাড অ্যাস বলছে। তো সে দ্য বার্ডস অফ বলিউড এটারই এখন পর্যন্ত নাম এসছে, এটারও টিজার এসছে, আপনারা গিয়ে অবশ্যই চেক আউট করবেন। টিজারটা বেশ আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। জুয়েল থিপের পর খাকি দা বেঙ্গল চ্যাপ্টার, তারপরে কিন্তু আমার এই টিজারটা একটু ইন্টারেস্টিং লেগেছে, টিজারটা প্রেজেন্টেশনটা। তারপরে লাস্ট আছে হচ্ছে
না এটাই লাস্ট, দ্য ব্যাডাস অফ বলিউড। তো এই সব কটা রিলিজ হয়েছে কালকে নেটফ্লিক্সে, আপনারা নেটফ্লিক্স চ্যানেল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পেয়ে যাবেন। তো এই সব কটা কাজের মধ্যে আমি যেটা নিয়ে বেশি বেশি এক্সাইটেড সেটা হচ্ছে জুয়েল থিপ, শাহরুখ খানের ছেলের এইটা। তারপরে মানে সব থেকে প্রথম যেটা আমাদের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, অবশ্যই বেঙ্গলি কাজ, ঠিক আছে, সেটা তো অবশ্যই দেখতে হবে, সেটা সব থেকে ফার্স্ট। তারপরে হচ্ছে জুয়েল থিপ, তারপরে আছে 3 নম্বরে ম্যান্ডেলা মার্ডার্স, এগুলো আমার বেশ দেখতে মানে আমার মনে হলো বেশ এক্সাইটিং হতে চলেছে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে কোহরা সিজন 2, এগুলো বেশ ভালো লাগবে। তো এইসব এই টোটাল এই কটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, আপনারা নেটফ্লিক্সের চ্যানেলে গিয়ে দেখতে, ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পেয়ে যাবেন। তো এছাড়া সেরকম আর কোনো সিনেমার নাম আসেনি, টোটাল আছে আপনার ওই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18, 18টা আপকামিং ফিল্ম এবং ওয়েব সিরিজের অ্যানাউন্সমেন্ট কালকে নেটফ্লিক্স করে দিয়েছে তাদের টুডুম কনসেপ্টে। তো এটা ছিল 2025-এর নেটফ্লিক্সের মানে 2025-এর স্লেট। যারা এই টিজার ট্রেলারগুলো এখনো দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন, নেটফ্লিক্স চ্যানেলে অবশ্যই গিয়ে দেখবেন। দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই সবগুলোর মধ্যে আপনারা কোনটার জন্য বেশি এক্সাইটেড, কোনটা দেখে আপনাদের বেশি ইন্টারেস্টিং লেগেছে। আমার তো জুয়েল থিপটা ফার্স্ট টাইম দেখেছি, আমার এখনও খালি ভাবছি আমি এই ফিল্মটা কবে দেখবো। তারপর খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজ হিসাবে এটা আমি দেখতে চাই, শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের কিং স্টারডম, ওটাও দেখতে চাই, দেখা যাক কি হয়। 2025-এর অ্যানাউন্সমেন্ট ছিল এটা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।